الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ব বাগড়া মোহাম্মদিয়া জামি মসজিদের উদ্যোগে ওয়াজ মাহফিলে এই দীর্ঘ সময় ধরে আমরা ওয়াজ শুনতেছিলাম। আমার পূর্বে অনেক আলেম ওলামারা ওয়াজ নসিহত করছেন, এসার পরে হুজুর অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করছেন, আমরা অনেকে শুনছি। আল্লাহ তাআলা আমাদেরকে এলাকাবাসী এবং মসজিদ কর্তৃপক্ষ মিলে আমাদেরকে একটা ওয়াজ নসিহতের শোনার এবং বলার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যারা মাহফিলে আসতে পারছি তারা কি ঠকছি না লাভবান হয়েছি? জোরে বলি, লাভবান হয়েছি না? হইতে পারে এই মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল, এই নসিহা হইতে পারে আমার জীবনের শেষ নসিহা। এই জন্য আমরা যারা আসতে পারছি তারা নিজেদেরকে
শুকরিয়া আদায়ের জন্য প্রস্তুত করি যে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করছেন, আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করছেন, আমরা আসতে পারছি। আমাদের আশেপাশে যে সমস্ত ভাইয়েরা এখন রাস্তায় ঘোরাফেরা করতেছেন, আসতে পারে না, তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদের প্রতি রহমত বর্ষিত করেন। আল্লাহ তাআলা তাদেরকে যেন এই রাস্তাঘাটে হাঁটাচলা বাদ দিয়ে, বাজারে হাঁটাচলা বাদ দিয়ে যেন তাদেরকে আল্লাহ তাআলা মাঠে ময়দানে নিয়ে আসেন, যাতে করে তারাও দিনের কিছু কথা শুনলো, যাতে করে তারা আমল করতে পারে। আমরা সকলে তাদের জন্য দোয়া করি, সকলে বলে আমিন। আমার পূর্বে যে বক্তা আলোচনা করেছেন, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তিনি একটা দিক নিয়ে আলোচনা করেছেন, মানুষ যখন অহংকার মুক্ত হইব, মানুষ যখন দিল পরিষ্কার হবে, তখন সে আগে সালাম দেবে। সালামের কথা হুজুর বলছেন না? মানুষ যখন দিল পরিষ্কার থাকবে, অহংকার মুক্ত থাকবে, তখন মানুষ তাকে আগে আগে সালাম দেবে, নিজেই সালাম দেওয়ার চেষ্টা করবে। এই জন্য যখন আমাদের দিলটা পরিষ্কার হবে, আমাদের দিলটা যখন ছাক্কা হবে, নির্বেজাল কোনো কুলুষতা থাকবে না, এমন দিল যদি আমরা বানাইতে পারি, কাল কিয়ামতের ময়দানে এই আমাদের দিল আমাদের কাজে আসবে। এই কলবটাই আমাদের জন্য কাল পরকালে নাজাতের ব্যবস্থা হবে। এটা আমার কোনো বাড়ার কথা না। আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমরা দুনিয়াতে অনেক কিছু দেখি বা না দেখি, যেই সমস্ত জিনিস বস্তু আমরা দেখি, তার মধ্যে আমরা আমাদের ধন সম্পদ সবকিছু দেখতে পাই, অবলোকন করতে পারি। কার কেমন ধন সম্পদ আছে তাও আমরা দেখি, কার কতজন ছেলে সন্তান আছে, নাতি নাতকুর আছে, তাও আমরা দেখতে পাই, পাই কিনা? সকলে আমরা দেখতে পাই। কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আমি আপনি এমন একটা সিচুয়েশন, এমন একটা অবস্থার পরিপ্রেক্ষিতে এবং এমন একটা সময়ের সম্মুখীন হব, যেই সময় আমাদের ছেলে সন্তান, আমাদের ধন দৌলত, আমাদের চাকরি বাকরি, আমাদের দুনিয়ার গর্ব, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার চাকচিক্য কোনো কিছুই কাজে আসবে না। আমার আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। হে শ্রীনগরবাসী, হে যুবক ভাইরা, মুহাম্মাদিয়া যারা মসজিদের মুসল্লিরা, ভালো করে শুনেন, বোঝার চেষ্টা করেন। আমার আল্লাহ তাআলা এই কথাটাই বুঝাইতে চাইতেছেন, হে আমার বান্দারা, কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে তোমার ধন সম্পদ, তোমার ছেলে সন্তান, তোমার খ্যাতি, তোমার যোগ্যতা, তোমার সার্টিফিকেট আর তোমার দুনিয়ার গৌরব কোনো কিছু তোমার কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ইয়াউমা লা ইয়ানফাউ কোনো উপকারে আসবে না, কোনো কাজে আসবে না, আসবে না কোনো ছেলে সন্তান, না তোমার ধন দৌলত। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, মাল ধন দৌলত না কাজে আসবে, ওয়ালা বানুন না তোমার ছেলে সন্তান, সেও তোমার কাজে আসবে। যেই ছেলে সন্তানের জন্য, যেই সন্তানদের জন্য আমরা দুনিয়াতে কত কিছুই না করে থাকি, জীবনকে পার করিয়ে দেয়, জীবনের যৌবনকে শেষ করে ফেলি, শরীর রক্ত পানি করে ফেলি। কালকে আমাদের ময়দানে সেই সন্তান, ছেলে সন্তান, সেই সন্তান আমার কাজে আসবে না। যে দুনিয়ার চাকচিক্য আর ভালোবাসার মোহে পড়ে আমরা দুনিয়ার পিছনে দৌড়দৌড়ি করতেছি, দুনিয়ার সেই দুনিয়ার ধন দৌলত, টাকা পয়সা কাজে আসবে। আল্লাহ তাআলা বলেন, তাহলে কি কাজে আসবে? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সেদিন তোমাদের কাজে আসবে একমাত্র কলব, যেটা ছাক্কা নির্ভেজাল কলব। কাল কিয়ামতের ময়দানে আমরা এমন একটা সিচুয়েশনে, এমন একটা অবস্থার সম্মুখীন হব, সেদিন আমাদের না কোনো মাল কাজে আসবে, না আমাদের কোনো ছেলে সন্তান কাজে আসবে। কাজে আসবে কি ভাই? আমাদের অন্তর, আমাদের কলব।
এই কলবটা যদি সাক্কা থাকে, নির্ভেজাল থাকে, এই কলবটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যার মধ্যে কোনো অহংকার নাই, যার মধ্যে কোনো তাকাব্বুরি নাই, যার মধ্যে কোনো কুরুষতা নাই, যার মধ্যে কোনো খারাপি নাই, সাক্কা নির্ভেজাল ক্লিন একটা কলব যদি আপনি আমি তৈরি করতে পারি, এইটাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই কলব পরিষ্কার থাকার কারণে, নির্ভেজাল থাকার কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নাজাত দিয়ে দিবেন। এই কলব আমাদের তৈরি করা দরকার না? এই কলবকে পরিষ্কার করার জন্য, আত্মা শুদ্ধি হওয়ার জন্য, নিজের জীবনকে শুদ্ধ করার জন্য, জীবনের পথে সংগ্রহ করার জন্য এমন একটা মৌসুম চলতেছে, শাবান মাস, কয়েকদিন পরে আমাদের সম্মুখে রমজান এসে যাবে। যে রমজান মাস যদি কেউ ভালোভাবে ইবাদত বন্দেগী করতে পারে, বাকি এক বছর সে ভালোভাবে জীবন যাপন করা, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা, আল্লাহ তাআলার হুকুম আহকাম বিধিবিধান মানার জন্য তার জন্য সহজ হয়ে যাবে। বলতে গেছিলাম, আমার পূর্বে হুজুর আলোচনা করছেন সালাম। যদি দিলের মধ্যে অহংকার না থাকে, তাকাব্বুরি না থাকে, দিলের মধ্যে খারাপি না থাকলে আমি আগেই সালাম দিব। আমার দিলটা যদি ভালো হয়, আমার অন্তরটা যদি ভালো হয়, অন্তর যদি সাক্ষ্য থাকে, কলবের মধ্যে যদি আল্লাহ তাআলার রাজত্ব, আল্লাহ তাআলার হুকুম আহকাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আমার হৃদয়ের মধ্যে যদি থাকে, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা আমার জন্য চলা সহজ হবে। আমার দিলের মধ্যে, আমার অন্তরের মধ্যে যদি আল্লাহ তাআলার রাজত্ব থাকে, আল্লাহ তাআলার আজমত আমার দিলের মধ্যে থাকে, তাহলে আল্লাহ তাআলার হুকুম মানা আমার জন্য সহজ হয়ে যাবে। এখন তাহলে আমরা বুঝতে পারি এখানে কোরআন হাদিসের কথা হবে, আল্লাহ বরকতের কথা হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য গণিত হাদিস থেকে কিছু হাদিসের কথা আলোচনা করা হবে। যদি আল্লাহর মুহাব্বত আমার দিলের মধ্যে থাকতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমার দিলের মধ্যে থাকতো, তাহলে এলাকার যুবক ভাইরা প্যান্ডেলের মধ্যে এসে হাজির হইতো। আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ তাআলা না আমাদের চেহারা দেখেন, না আমাদের ধন দৌলত দেখেন। আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা হওয়ার জন্য চেহারা সুন্দর হওয়ার প্রয়োজন নাই, আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং কবুলিয়ত হওয়ার জন্য টাকা পয়সার প্রয়োজন নাই। আমার আল্লাহ তাআলা না আমাদের অভাব কঠিন দেখেন, না আমাদের চেহারা দেখেন, না আল্লাহ তাআলা দুনিয়ার কোন লকব, দুনিয়ার কোন খ্যাতি দেখেন, না দুনিয়ার টাকা পয়সা কোনো কিছু দেখেন। আমার আল্লাহ তাআলা দেখেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আমার আল্লাহ তাআলা বান্দার অন্তরটাকে আগে দেখে। আল্লাহ এই অন্তর যদি পরিষ্কার হয়, অন্তর যদি ভালো হয়, তারপরে আল্লাহ তাআলাকে ডাক দিলে যেটাই দিবেন, দুনিয়ার বিধিবিধান, আল্লাহ তাআলা যে সমস্ত বিধিবিধান আমাদেরকে দুনিয়ায় চলার জন্য দিয়েছেন, সেই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কোরআন হাদিসের বিধিবিধান যদি আমি মানতে পারি, এটাই আমার জন্য কাজে দিবে, এটাই আমার জন্য জীবন পথের পথ, জীবন চলার পথের পথে হবে। যদি আমি সেটা ভালোভাবে মানতে পারি, আর মানার জন্য আগে আমার অন্তরটাকে খালি করতে হবে, কুলুষামুক্ত করতে হবে এবং ক্লিন করতে হবে, ছাটকা করতে হবে, নির্ভেজাল অন্তর লাগবে। আমার অন্তরের মধ্যে একটা, জবানের মধ্যে যদি একটা থাকে, তাহলে এটা আমার কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, হে আমার উম্মতরা তোমরা শুনে রাখো, জেনে রাখো, আমার আল্লাহ তাআলা তোমাদের চেহারা কঠিন, সৌন্দর্য কালা, লম্বা গলা, খাটো পেটে, নিগ্রু না বাংলাদেশি না, আফ্রিকা না, পাকিস্তানি না, ইন্ডিয়ান না, মিশরি, এসব আমার আল্লাহ তাআলা কোনো কিছুই দেখে না। তুমি যে কোটিপতি না, ছোটপতি না, বড়পতি, তুমি দুনিয়ার ক্ষমতাবান, লাখপতি, দুনিয়ার দাতাওয়ালা, আমার আল্লাহ তাআলা এগুলো দেখেন না। আমার আল্লাহ তাআলা দেখেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আপনার আমার অন্তরটা আমার আল্লাহ তাআলা দেখেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম,
তারপর আমার আল্লাহ তাআলা আমল দেখেন। আগে কি দেখেন? আমার অন্তরটা দেখেন। সেটাই বলতে গেছিলাম, আমরা দুনিয়ার যে করি না কেন, যে কাজ করে না করো, দুনিয়ার মধ্যে কত নেক কাজ আছে। আমরা মাদ্রাসা মসজিদে খেদমত করি, মসজিদে অনুদান দেই, মাহফিলে সাহায্য সহযোগিতা করি, গরিবদের মিসকিনকে সহযোগিতা করি, যাকাত দেই, রোজা রাখি, হজ করি, কত ইবাদত বন্দেগী করি। কিন্তু আমার দিল যদি আল্লাহ তাআলার জন্য না হয়, দুনিয়ার যা কিছু করি সব বাতিল হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফের পাশে একটা জায়গা আছে, উস্তুনি বুরাক, সেই জায়গার মধ্যে, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিপূর্বে যত নবীগণ দুনিয়াতে আসছেন, কাবা শরীফে আসছেন, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে আসছেন, তাদের বুরাক বাহন ওই জায়গাতে বানতেন, ওই স্থানে বানতেন, তার নাম হলো উস্তুনি বুরাক বা পার্কিং জায়গা। ওই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মন কালা করে, মন বেজার করে এরকম মেহলান দিয়ে বসে আছেন। তখন কয়েকজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কি মক্কার কোনো কাফের মুশরিক আঘাত করেছে, আপনাকে বকা দিয়েছে, আপনাকে কোনো তিরস্কার করেছে? যদি করে থাকে বলেন। তাহলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমাদের পরিবার পরিজন, ধন সম্পদ, গোষ্ঠী সব কিছু আপনার রাস্তায় আসছি, আপনার ভালোবাসা মহব্বত, আমরা দিন গ্রহণ করছি। সেই নবীকে যদি কেউ কষ্ট দেয়, কেউ আঘাত করে, বকা দেয়, গালি দেয়, তিরস্কার করে, আপনি তার নাম করেন, তার দেহ থেকে তার মাথা আমরা দুই খণ্ড করিয়া দিব। আল্লাহ নবী বলেন, এই আমার সাহাবীরা, মক্কার কোন কাফের মুশরিক আমাকে গালি দেয় নাই, আমাকে আঘাত করে নাই, আমাকে বকা দেয় নাই, তিরস্কার করে নাই। আমি এখানে আমার ওই সমস্ত উম্মতদেরকে নিয়ে আমি ভাবতেছি, টেনশন করতেছি। আমার উম্মতেরা যারা জান্নাতের দাবিদার, জান্নাত চায়, টুলেক্সের মতো পাই জান্নাত, যে ঘরের, যে জান্নাতের তলদেশ থেকে নহর বইতে থাকবে, দুধের নহর, আমাদের নহর, শরাবের নহর বইতে থাকবে। বাড়ির ভিতর থেকে দুনিয়ার যেদিকে তাকাবে দেখা যাবে, ভিতর দিকে তাকাইলে বাইরে দেখা যাবে এত দামি দামি জান্নাতের আমার উম্মতের আশা করে, কিন্তু তারা জান সত্যা করে, রোজা রাখে, নামাজ পড়ে, কিন্তু এরা সব কিছু করার পরে কিন্তু এরা জান্নাত পাবে না। উদাহরণস্বরূপ বলি, আমরা বাংলাদেশের মধ্যে এখন সামনে নির্বাচন, কয়েকটা দল আছে, চরমনাই, বিএনপি, জামাত, আরো জাসদ মাসদ, আরো অনেক দল আছে, আছে কিনা? এখন রাষ্ট্রপ্রধান যারা আছে, প্রধান উপদেষ্টা অথবা মনে করেন সেনাবাহিনীর প্রধান, তার দিনের মধ্যে একটা আছে, অমুক দলকে আমার পার করতে হবে, অমুক দলকে আমার ক্ষমতায় আনতে হবে। তার দিনের মধ্যে আছে যেই দলকে সে পার করবে বা ক্ষমতায় আনবে, কিন্তু তারা রুলসে ভিতর নাই, তারা আসতে পারবে না। এখন সে হীনমন্যতার মধ্যে ভুগতেছে। কি স্যার আপনি টেনশন করতেছেন? কত আমি তোমাদেরকে নিয়ে টেনশন করতেছি। কেন? তোমরা যে কাজ করতেছো, তোমরা তো ক্ষমতা আসতে পারবে না। তখন ওই বাহিনী হতে পারে, বিএনপি হতে পারে, জামাত হতে পারে, চরমনাই হতে পারে, জাসদ অথবা অন্য কোনো পার্টি হতে পারে। তখন তারা আবেদন করে, স্যার আপনি বলেন কি কাজ করলে, কি পন্থা অবলম্বন করলে, কোন রুলসের উপর চললে আমরা ক্ষমতায় আসতে পারবো। তখন তার কাছে একটা ফর্মুলা চায়, আপনি বাতলাইয়া দেন, বলিয়া দেন, আমরা ওই ফর্মুলা মতো চললে, ওই ফর্মুলার মতো ওইটা এবং ওই রুলস অনুযায়ী চললে আমরা ক্ষমতা আসতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, আমাকে কেউ বকা দেয় না, আমাকে কেউ গালি দেয় নাই, তিরস্কার করে নাই, আমাকে কেউ আঘাত করে নাই। আমি আমার উম্মতদেরকে নিয়ে ভাবতেছি, আমার উম্মতেরা তারা দান করবে, সদকা করবে, রোজা রাখবে, কুরবানি করবে, হজ করবে, যাকাত দিবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, কিন্তু তারা জান্নাত পাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি আমাদেরকে এমন কিছু বলিয়ে দেন, এমন কিছু বলিয়ে দেন যেগুলো আমরা আমল করলে, সেই মোতাবেক জীবনযাপন করলে যেন আমরা জান্নাত পাই।
তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নবিদ্ধ হয়ে গেলেন, আমার উম্মতরা জান্নাতে যাওয়ার জন্য দাবিদার, জান্নাতে যেতে চায়, জান্নাতের আগ্রহ, জান্নাতের আশাবাদী, আমার উম্মতেরা জান্নাতে যাওয়ার জন্য তারা ফর্মুলা চাইতেছে। আল্লাহ নবী আমাদেরকে নিয়ে ভাবতেছেন, আমার যেমন উম্মতরা আসবে, তাদের মুখে থাকবে ঈমান, অন্তরের মধ্যে থাকবে কুফরি, মুখের মধ্যে থাকবে ঈমান, অন্তরের মধ্যে থাকবে মুনাফিকি। আল্লাহ তাআলা তখন জিবরাইল আমিনকে পাঠাইলেন, যাও আমার নবীর উম্মতেরা জান্নাতে যেতে চায়, সহজে জান্নাতে তারা যেতে চায়। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিনের মাধ্যমে একটা চিঠি পাঠাইলেন, চিঠির মাধ্যমে ওহীর মাধ্যমে জানাইলেন, যাও যাও আমার প্রিয় নবীর উম্মতেরা জান্নাতে যেতে চায়, তাদেরকে কিছু টিপস অথবা কিছু শর্ত শরায়েত বিধিবিধান জানা দাও। তখন আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলা তখন ওহী নাযিল করেন, কুল তাআলা আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতরা, রে তোমরা যারা জান্নাতে যাবিদার, জান্নাতে যেতে চাও, তারা শোনো শোনো, আমার আল্লাহ তাআলা তোমাদের উপর কিন্তু কিছু বিধি নিষেধ আরোপ করেছেন। যদি তোমরা এগুলা মানতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে সরাসরি জান্নাত দান করবে। আমরা সেগুলো মানতে চাই কিনা? এক নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইলেন, জিবরাইল আলাইহিস সালাম, কুল তাআলা, আল্লাহ নবী বলে, হে আমার উম্মতরা, তোমরা আমার কাছে আসো। আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের পথ সহজ করে দেওয়ার জন্য, জান্নাতের পথ সুগম করে দেওয়ার জন্য, সম্পূর্ণ করার জন্য আমার আল্লাহ তাআলা তোমাদের উপর বিধি নিষেধ আরোপ করেছেন। কুল তাআলা আতলু, আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই দেই, তোমরা শোনো। হারামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের আল্লাহ তাআলা তোমাদের উপর কিছু হারাম করিয়াছেন। কি করিয়াছেন? কিছু হারাম করিয়াছেন, কিছু বিধি নিষেধ আরোপ করেছেন। এক নম্বর আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, হে নবী আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, তারা জান্নাত যেতে চায়, জান্নাতের দাবিদার, জান্নাতে আশাবাদী, জান্নাতের প্রত্যাশাবাদী, তারা যেন কি করে? আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তারা যেন আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক না করে। আল্লাহ তাআলার সাথে শিরক করা যাবে না, সমস্ত কিছু করা যাবে আল্লাহ তাআলা। আল্লাহ খাওয়ায় নাকি আমার চাকরি আমাকে খাওয়ায়? কে খাওয়ায়? আল্লাহ তাআলা আমাকে খাওয়ায়। সুস্থতার মালিক কে? ডাক্তার না আল্লাহ? রিজিকের মালিক কে? আল্লাহ নাকি আমার চাকরি না আমার ব্যবসা বাণিজ্য কে? আমরা কিন্তু বলে ফেলি, অমুক ডাক্তার যদি অপারেশন ভালো না করতো, আজ আমার কবরে থাকা লাগতো। আমার ছেলে যদি ইটালিতে না থাকতো, আমার প্লেট নিয়ে রাস্তায় ভিক্ষা করা লাগতো। বলি কিনা আমরা? আমার আল্লাহ তাআলা বলে, হে নবী, আপনার উম্মতরা যারা জান্নাতে যেতে চায়, তাদেরকে এক নাম্বার টিপস দিয়ে দেন, তারা যেন আমার সাথে কাউকে শরীক না করে। فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. الله كلامي আপনি আপনার উম্মতকে জানাই দেন, যারা জান্নাত প্রত্যাশী, জান্নাতে যেতে চায়, আমার দিদার লাভ করতে চায়, তাদেরকে আপনি শুনাই দেন, তারা যেন আমার সাথে কাউকে শিরক না করে। আল্লাহ, কারণ শিরক এমন একটা গুনাহ, যে গুনাহ মানুষের জীবনকে বরবাদ করিয়া দেয়, জীবনের সমস্ত গুনাহ, জীবনের সমস্ত নেক আমলকে বাতিল করিয়া দেয়। আর শিরক হলো এমন বড় জুলুম, এমন বড় গুনাহ, যেটা আসমান আর জমিনের মধ্যে থেকে বড় কোন গুনাহ আল্লাহ তাআলার দরবারে না। যেটা আল্লাহ তাআলার কাছে পৌঁছাইলে, আল্লাহ তাআলার সাথে শিরক করলে আল্লাহ তাআলা এত রাগান্বিত হয়ে যান। আল্লাহ তাআলার কাছে এর থেকে বড় কোনো অপরাধ নাই। যেটা মানুষ শিরক করে, এই শিরকটা আল্লাহ তাআলার কাছে সব থেকে বড় অপরাধ।
লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে নসিহত করেন ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান আলাইহিস সালাম ৬০০০ বছর পূর্বে তার ছেলেকে নসিহত করিয়েছেন, নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন, ওয়াজ করেছেন, হে আমার প্রিয়, হে আমার কলিজার টুকরা, তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করিও না, কেননা শিরক হলো সবথেকে বড় গুনাহ। দুনিয়ার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। আল্লাহ তাআলা অন্য জায়গায় ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার আল্লাহ তাআলা বলে, আমার বান্দার সমস্ত গুনাহ খাতা আমি maaf করে দিব, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ তাআলা maaf করব না। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাহু আল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। শিরক এত বড় গুনাহ, এত বড় গুনাহ, এত বড় অপরাধ, কেউ যদি আল্লাহ তাআলার সাথে শিরক করে আল্লাহ তাআলা তাকে তার উপর জান্নাতকে হারাম করিয়ে দেয়। নাউযুবিল্লাহ। শিরক এত বড় অপরাধ, এত বড় গুনাহ, যেটা যদি কেউ করে তার উপর জান্নাত হারাম হয়ে যায়। তার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। শুধু কেউ যদি আল্লাহ তাআলার সাথে শিরক করে, অংশীদার স্থাপন করে, সুস্থতার মালিক যদি আল্লাহ তাআলা মনে না করে, যদি ডাক্তারকে মনে করে, রিজিকের মালিক আল্লাহ যদি না করে, চাকরি বাকরি মনে করে, তবে আল্লাহ তাআলা বলেন, তুমি 80 বছর ইবাদত বন্দী করছো, 100 বছর ইবাদত বন্দী করছো, নূহ আলাইহিস সালামের মতো যদি কোনো উম্মত 9.5 বছর ইবাদত বন্দী করে থাকে, সবগুলো বাতিলের খাতায় চলে যাবে। আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। নবীকে আল্লাহ তাআলা হুঁশিয়ার করে বলতেছেন, হে আমার প্রিয় নবী, আপনি অথবা আপনার পূর্বে যদি কোনো উম্মত অথবা কোনো নবী যদি শিরক করে, কি করে? আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করে। আমার আল্লাহ তাআলা বলেন, লাইন আশরাকতা, যদি কেউ অংশীদার স্থাপন করে বা সমকক্ষ মনে করে শিরক করে, লা ইয়াহবাতান্না আমালুকা, আমি আপনার আমলকে বাতিল করিয়ে দিব। অথবা ইতিপূর্বে যদি কোনো নবীর উম্মত করে থাকে, অথবা আপনার কোনো উম্মত যদি শিরক করে, আমি তার জীবনের সমস্ত ইবাদত বন্দেগী বাতিল করিয়া দিব। তাহলে শিরক এটা এত বড় গুনাহ, এত বড় গুনাহ, যেটা করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আমার আল্লাহ তাআলা যদি আমাদেরকে যদি এমন তৌফিক দেন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, তাহাজ্জুদ করছি, যাকাত দিছি, হজ করছি, উমরা করছি, মাদ্রাসা মসজিদে অনুদান দিছি, এতিমদেরকে আমরা সাহায্য সহযোগিতা করছি, পর্দা পুশিদা পবিত্র জীবন যাপন করছি, হালালকে হালাল, হারামকে হারাম মেনে চলছি, কিন্তু আমার দিনের মধ্যে যদি আল্লাহর বরকত না থাকে, যদি ব্যবসা বাণিজ্যের বরকত থাকে, আমার ব্যবসা আমাকে খাওয়ায়, আমার ছেলে আমাকে খাওয়ায়, আমার চাকরি যদি আমাকে খাওয়ায়, এই যদি ঈমান আর বিশ্বাস আমরা স্থাপন করি বা লালন করি, তাহলে আমাদের জীবনের 80 বছর জিন্দেগির নেক আমল সব বাতিল হয়ে যাবে। আপনি আল্লাহ তাআলার বিধিবিধান মানতে পারেন না, আল্লাহ তাআলার হুকুম আহকাম মানতে পারেন না, 80 বছর 100 বছর জিন্দেগি পার হয়ে গেছে, কোন সময় ওষুধ খাইয়াও কিবলার দিকে পড়েন নাই, সিজদা দেন নাই, কিন্তু আপনার আমল নামে যদি একটা শিরক না থাকে, তাহলে আমার আল্লাহ তাআলা চাইলে আপনাকে ক্ষমা করিয়া দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم عن آنيات من ربي فأخبرني أو قال وبشرني من مات من أمتي لا يشرك بالله دخل الجنة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, কেবলমাত্র জিবরাইল আমার কাছে এই সংবাদ পৌঁছাইলেন, মান মাতা মিন উম্মতি লা
ইউশরিক বিল্লাহ মান মাতা মিন উম্মতি। আমার উম্মতের 80 বছর জিন্দেগি জীবন যাপন করছে, 90 বছর জিন্দেগির জীবন যাপন করছে, 100 বছর জীবন যাপন করছে, কিন্তু নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, পর্দা পশিদা মানে নাই, হারামকে মানে নাই, কোনো ইবাদত বন্দেগি করে নাই। মান মাতা মিন উম্মতি লা ইউশরিক বিল্লাহ, কিন্তু আমার উম্মত মৃত্যুর পূর্বেও আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে নাই, দাখালাল জান্নাহ, আমার আল্লাহ চাইলে তাকে জান্নাতে প্রবেশ করাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, যদি সাময়িক কোনো অপরাধ থাকলে অপরাধের কারণে শাস্তিপ্রাপ্ত, সাজাপ্রাপ্ত হওয়ার পরে একসময় তাকে জান্নাতে প্রবেশ করাইবে। আল্লাহু আকবার। আর যদি সে শিরক করে থাকে, শিরক করার কারণে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত চিরস্থায়ী হারাম করিয়া দিবেন। এইজন্য খাজা কুতুবউদ্দিন বখতিয়ারউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে পাওয়া যায়, তার মা তাকে শিখিয়েছেন, ছোটবেলা থেকে নিয়ে তাকে বুঝাইছেন, বাবা তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয়, তোমার যদি ক্ষুধা লাগে, তাহলে তুমি ওযু করবা, 2 রাকাত নামাজ পড়বা, নামাজ পড়ার পরে তুমি আল্লাহ তাআলার কাছে খাবার চাইবা, খাবার চাওয়ার পরে নামাজ পড়ার পরে দোয়া করার পরে তুমি খাবার টেবিলে যাইবা, দেখবা তোমার আল্লাহ তাআলা তোমার খাবারের ব্যবস্থা করিয়া দিবে। সুবহানাল্লাহ। খাজা কুতুবউদ্দিন তার মা তাকে খাবারের ব্যবস্থা করিয়া রাখছে। এরকম ভাবে খাজা কুতুবউদ্দিন বখতিয়ারউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহির জীবন চলতেছিল। একদিন খাজা কুতুবউদ্দিন বখতিয়ারউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহির মা বাড়ি থেকে অনেকটা দূরে চলে গেলেন, কিন্তু ইতি সময়ের মধ্যে খাজা কুতুবউদ্দিন বখতিয়ারউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি খাবারের সময় হয়ে গেল। তিনি আগের নিয়ম মাফিক এটা শিখাইছে কে? তার মা। কে? তার মা শিখাইছেন যে বাবা তোমার ক্ষুধা লাগলে ওযু করবা, পরে নামাজ পড়ে দোয়া করবা, খাবার টেবিলে যাবা, ড্রয়িং টেবিলে যাবার পরে তুমি দেখতে পাইবা খাবারের স্থানে খাবার রাখিয়ে দিয়েছে তোমার আল্লাহ তাআলা। ওদিনকার তার মা খাবার এটা তাকে শিখাইছেন প্র্যাকটিক্যাল বুঝানোর জন্য, আল্লাহই খাওয়ায়। মূলত খাজা কুতুবউদ্দিন বখতিয়ারউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহির মা খাবার টেবিলে রেখে দিতেন আর তিনি যে খাইতেন, আর তার বিশ্বাস ছিল কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। মূলত তার মা খাবার টেবিলে রাখে আর তার বিশ্বাস ধারণা আমার আল্লাহ তাআলা আমাকে খাওয়ায়। মূলত খাবারটা কে রাখে বলেন তো? আল্লাহ। তার মা রাখে। তাকে এটা বুঝানো, শিক্ষা দেওয়া আল্লাহ খাওয়ায়। একদিন তার মা অনেক দূরে চলে যান। খাজা কুতুবউদ্দিন বখতিয়ারউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি নিয়ম মাফিক সব আমল করার পরে খাবারের টেবিলে যাওয়ার পরে দেখলেন সেই দিন খাবারের ঘ্রাণটা, স্মেলটা এত সুস্বাদু, এত আকর্ষণীয়, ইতিপূর্বে এমন খাবার খাজা কুতুবউদ্দিন বখতিয়ারউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি খান না। ওদিকে খাজা কুতুবউদ্দিন বখতিয়ারউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহির মা সাপোর্ট করতেছেন আর বাড়ির দিকে দৌড়াইতেছেন। আমার ছেলেকে আমি 7 বছর 8 বছর 6 বছর এই যে একটা শিক্ষা দিছি আল্লাহ তাআলা খাওয়ায়, আজ যদি টেবিলে খাবার না পায় তার ধারণা সৃষ্টি হবে আল্লাহ তাআলা মাঝে মধ্যে খাবার দেন না। এটা তো ইমানের মধ্যে আসবে না, বিশ্বাস করে না। এই জন্য খাজা কুতুবউদ্দিন বখতিয়ারউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহির মা সাপোর্ট করতেছেন আর বাড়ির দিকে দৌড়াইতেছেন। বাড়ির দিকে আসতেছেন আর সাপোর্ট করতেছেন আর কান্না করতেছেন, আল্লাহ আমার ছেলেকে আমি যে শিক্ষা দিছি তুমি আমার ছেলের শিক্ষাটাকে ঠিক রাখো। খাজা কুতুবউদ্দিন বখতিয়ারউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহির নিয়ম ছিল প্রতিদিন খাবারকে 2 ভাগ করতেন, 1 ভাগ নিজে খাইতেন আর আরেক ভাগ আর অর্ধেক মায়ের জন্য রেখে দিতেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ারউদ্দিন কাকি ওদিনকা খাবারের এত স্বাদ, এত মজা, নিজের জিহ্বাকে কন্ট্রোল করতে পারলেন না। এত সুস্বাদু খাবার তো জীবনে কখনো খান নাই। প্রথম অর্ধেক খাওয়ার পর চিন্তা করলেন এত মজা, বাকি অর্ধেককে আবার 2 ভাগ করলেন, সেভাবে খেয়ে ফেললেন। এখন 4 ভাগের 3 ভাগে অলরেডি খেয়ে ফেলছেন, বাকি আছে কয় ভাগ? 1/4 অংশ বাকি আছে, বাকি 3য় অংশ খেয়ে ফেলছেন। 4/3 অংশ
খাবার খেয়ে ফেলছেন। কাজা কুতুবউদ্দিন বখতিয়ারউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি নিজের জিহ্বায় এত মজা পাওয়া এই খাবার কোথায়? খাবার জান্নাতি খাবার। কোথায়? আল্লাহ তাআলা জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা মানুষ যেভাবে আল্লাহ তাআলার সাথে যে যেরকম ধারণা করবে, যেভাবে বিশ্বাস রাখবে, আল্লাহ তাআলা তার সাথে ওরকম ভাবে মুআমালাত মুআশারাত আল্লাহ তাআলা করবে। তার সাথে আল্লাহ তাআলা ওরকমই ব্যবস্থা করবে, যে যেরকম আল্লাহ তাআলার সাথে বিশ্বাস ধারণা রাখবে, ইয়াকিন রাখবে, আল্লাহ তাআলা তার সাথে ওরকম ব্যবস্থা করবে। কাজা কুতুবউদ্দিন বখতিয়ারউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি পুরা খাবারটা খেয়ে ফেললেন। ওদিকে তো না দৌড়ে বাড়ির কাছে আসলেন। আসার পরে দরজা কটকটা দিলেন এবং কাজা কুতুবউদ্দিন বখতিয়ারউদ্দিন কাকি আর দরজা খুলেন না। অবাক করে ফেলছে, কি প্রতিদিন তো খাবার অর্ধেক খা, আজকে সব খাবার খেয়ে ফেলছে। এখন তার কাজা কুতুবউদ্দিন বখতিয়ারউদ্দিন কাকি তার মার কাছে অজুহাত করতেছেন, হুজুর খাই করতেছেন না, আমার ভুল হয়ে গেছে, আর জীবনে কোনোদিন এরকম ভুল হবে না। তার মা একটু টেনশনে পড়ে গেল, কি কারিশমা হয়ে গেল, যেখানে আমি দেরি করছি, আমার আশা দেরি হয়েছে, সেখানে সে রাগ হয়ে যাওয়ার কথা, তার ধারণা পরিবর্তন হওয়ার কথা ছিল। সেখানে আমার ছেলে উল্টা আমার কাছে হুজুর খাই করতেছে, ক্ষমা চাইতেছে। কারণ কি? তখন বলা, আগে তুমি বলো, তারপরে আমি ক্ষমা, আগে তোমাকে বলতে হবে কি হয়েছে, তারপর আমি ক্ষমা করব না, আমি তোমাকে ক্ষমা করব না। তখন কাজা কুতুবউদ্দিন বখতিয়ারউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা আজকে খাবারটা এত মজা ছিল যে খাবার আমি দুনিয়াতে আসার পরে কোনোদিন খাই নাই। আমি আমাকে কন্ট্রোল না করে আমি সব খাবার খেয়ে ফেলছি, আমাকে মাফ করিয়া দেন। কাজা কুতুবউদ্দিন বখতিয়ারউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি মা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলেন। আল্লাহ, আমি তোমার ছেলেকে এই বুঝাইতে চেয়েছি, আমার সন্তানকে আমি এটা শিক্ষা দিতে চেয়েছি যে আল্লাহ তাআলা খাওয়ায়, আল্লাহ তাআলা পাওয়ায়। ভাই দোস্ত, বুঝুর্গ বাবাজিরা, এলাকার মুরব্বি করে না, বুঝার চেষ্টা করেন, আমার আল্লাহ তাআলার কাছে নৈকট্য অর্জন করার ক্ষেত্রে ডিগ্রি অর্জন করা ফরজ না, ডিগ্রি অর্জন করতে প্রয়োজন নাই, হাফেজ মাওলানা মুফতি বানানো ফরজ না। আপনার আমার উপর কর্তব্য আর ফরজ হলো আমাদের ছেলে সন্তানদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে চিনানো, আল্লাহ রাসূলকে চিনানো, আমাদের ছেলে সন্তানকে বুঝানো, তোমার আল্লাহ তাআলা তোমাকে পালে, তোমার আল্লাহ তাআলা তোমাকে খাওয়ায়, এটা আমাদের ছেলে সন্তানকে চিনানো, বুঝানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তোমার জীবন যাপন করতে হবে, তরিকা অবলম্বন করতে হবে, এইটা আল্লাহ রাসূলকে আমাদের ছেলে সন্তানকে শেখানো আমাদের জন্য ফরজ। এমএ পাস, ডিগ্রি পাস, মাস্টার্স পাস, ডাবল এমএ পাস, এগুলো কোনো কিছুই আমাদের উপর ফরজ না। আমাদের কর্তব্য কি? আল্লাহ রাসূলকে চিনানো। জান্নাতে যাওয়ার জন্য টিপস বলছিলাম, প্রথম টিপস কি বলতো? প্রথম শর্ত কি? আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। জান্নাতে যাওয়ার জন্য সহজ পথ বলতে বলছি আপনাদেরকে, কিছু বিধি নিষেধ আরোপ করেছেন, তার মধ্যে থেকে আল্লাহ তাআলার বিধান হলো, আল্লাহ তাআলার হুকুম হলো, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার স্থাপন করা যাবে না। 2 নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা-মাতার সাথে সৎ ব্যবহার করতে হবে, পিতা-মাতার প্রতি ইহসান করতে হবে। আমরা ইনসাফ বুঝি, আমরা বুঝি, ইনসাফের উপর একটা হলো ইহসান। আমার আল্লাহ তাআলা কোরআনে কোথাও ইনসাফ শব্দ ব্যবহার করেন নাই, প্রত্যেক জায়গায় আমার আল্লাহ তাআলা ইহসান শব্দ ব্যবহার করেছেন। পিতা-মাতার প্রতি ইহসান করতে হবে, কি করতে হবে? ইহসান করতে হবে। আমরা ইহসান বোঝার জন্য আগে ইনসাফ বুঝি। ইনসাফ হলে মনে করেন আপনার শ্রীনগর থেকে সোমবার থেকে নিয়ে মনে করেন ভাড়া শুরু হলো 30 টাকা বা 20 টাকা বা 25 টাকা ভাড়া শুরু থেকে নিয়ে আপনাদের আলমবাজার কয় টাকা ভাড়া? 10 টাকা ভাড়া শুরু থেকে নিয়ে যদি কেউ আলামিন বাজার আসার পর যদি অটোওয়ালাকে 10 টাকা দেয়, তাহলে কি হবে? ইনসাফ। তাহলে কি হবে? ইনসাফ। যদি 10 টাকা না দিয়ে যদি কেউ 5 টাকা দেয়, তাহলে কি হবে? জুলুম। কি হবে? যদি 10 টাকা দেয় তাহলে হবে ইনসাফ,
আর যদি 5 টাকা দেই হবে জুলুম, আর যদি 10 টাকা 12 টাকা যদি আমি 15 টাকা দেই তাহলে কি হবে? ইহসান। কি হবে? ইহসান। 5 টাকা দিলে জুলুম, 10 টাকা দিলে ইনসাফ, 15 টাকা দিলে হবে ইহসান। এখন আমরা আসি, পিতামাতার প্রতি আমার আল্লাহ তাআলা ইহসান করার জন্য বলছেন, ইনসাফ যদি হয়ে থাকে। এখন আমরা একটু চিন্তা করি, প্রত্যেকের গায়ে তো শীতের পোশাক আছে, মাফলার আছে, চাদর আছে এবং জ্যাকেট আছে, কোট আছে, আছে কিনা? আমার আল্লাহ তাআলা পিতামাতার প্রতি ইহসান করার জন্য বলছেন, ইনসাফ করার কথা বলে নাই। আগে আমরা দেখি আমরা ইনসাফ করতে পারছি কিনা। ইনসাফের পরেরটা হলো ইহসান। আগে আমরা ক্যালকুলেটর দিয়ে একটু হিসাব করি, একটু গবেষণা করি। আমার শীতের পোশাক যদি হয়ে থাকে 500 টাকা, 1000 টাকা, আর যদি আমার পিতা মাতার শীতের চাদর বা পোশাক যদি হয়ে থাকে 500 বা 1000 টাকা, যদি বরাবর সমান হয় তাহলে কি হবে? ইনসাফ। কি হবে? আর যদি আমার পোশাকের দাম 1000 টাকা হয়, আমার পিতা মাতার পোশাকের দাম যদি 500 টাকা হয় তাহলে কি হবে? জুলুম। কি হবে? এবার আমরা চিন্তা করি, প্রত্যেকের বাড়িতে কম্বল আছে, শীতের জন্য, রাত্রে আরামের জন্য ল্যাপ আছে, আছে কিনা? আমার যদি শীতের রাতে আরামের জন্য, ঘুম আরাম করার জন্য, আরামের ঘুম ঘুমার জন্য যদি আমার কম্বলটা একটা যদি 5000 টাকা হয়ে থাকে, আমার মা বাবার কম্বলটা যদি 5000 টাকা হয়ে থাকে তাহলে কি হবে? ইনসাফ। আর যদি আমার কম্বলের থেকে যদি আমার পিতা মাতার কম্বলের দাম যদি কম হয় তাহলে কি হবে? ভালো করে বোঝেন বাবাজিরা, ভাই দোস্ত বুজুর্গরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার আল্লাহ তাআলা কোরআনে কোথাও ইনসাফ শব্দ ব্যবহার করেন নাই। আমার আল্লাহ তাআলা কোরআনে ইহসান শব্দ ব্যবহার করিয়েছেন। বোঝার চেষ্টা করেন। শীতের মৌসুমে আমি আমার মাকে যে কম্বলটা বা শীতের পোশাকটা দিলাম, আমি যদি আমার পরিবার স্ত্রীকে যে পোশাকটা দিলাম যদি সমান সমান দামের হয় তাহলে কি হবে বলেন তো? ইনসাফ হবে। আর যদি আমার মায়ের পোশাকের দাম থেকে আমার স্ত্রীর পোশাকের দাম বেশি হয় বা এক কোয়ালিটি ভালো হয় তাহলে কি হবে বলেন তো আপনারা? জুলুম। কি হবে? আমার আল্লাহ তাআলা তো কোথায় ইনসাফের কথা বলে নাই, সেখানে আমরা জুলুম করতেছি। আমার আল্লাহ তাআলা বলেন ইহসানের কথা। ইহসান হলো ইনসাফ থেকে আরেকটু এক ধাপ উপরে। যেমন আমার পরিবার, ছেলে সন্তান, আমার শীতের পোশাকের কাপড়ের গজ যদি হয় 100 টাকা বা 200 টাকা, আমার বাবা মার পোশাকের কাপড়ের গজ যদি হয় 300 টাকা, আমার যদি হয় 200 টাকা, আমার ছেলের গজ যদি হয় 200 টাকা, আমার পরিবারের 3 পিসের দাম যদি হয় 200 টাকা, আমার মায়ের জন্য দাম হয়তো হবে কমসে কম 300 টাকা। তাহলে কি হবে? ইহসান। কি হবে? ইহসান। তা আমরা প্রত্যেকেই যদি আমরা মসজিদে জুমার আলোচনা শুনি, ওয়াজ মাহফিলের আলোচনা শুনি, প্রত্যেকেই কমসে কম পিতা মাতার হক সম্পর্কে আলোচনা করে কিনা? আমরা প্রতিনিয়ত পিতা মাতার খেদমত সম্পর্কে আলোচনা করি বা শুনি, জানি, কিন্তু পিতা মাতার খেদমত দুনিয়াতে বাড়ছে না, কমছে। পিতা মাতার তো বাড়ছে না, কমছে। এই জন্য আমার আল্লাহ তাআলা পিতা মাতার হকের কথা আল্লাহ তাআলার হকের কথার সাথে সাথে আনছে। যেখানে আমার আল্লাহ তাআলা নিজের হক সম্পর্কে আলোচনা করেছেন, আমার আল্লাহ তাআলা নিজের হক সম্পর্কে আলোচনা করার সাথে সাথে পিতা মাতার হকের কথা আলোচনা করিয়া দিয়েছে। আমি আলোচনা করতেছিলাম জান্নাতে যাওয়ার জন্য 2 নম্বর শর্ত হলো বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সৎ ব্যবহার, পিতা মাতার প্রতি ইহসান করা। জান্নাতে যাওয়ার জন্য 5টা শর্ত। 1 নম্বরে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বরে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা, পিতা মাতার খেদমত করা। আমরা অনেকে পিতা মাতার খেদমতের গুরুত্ব
পিতা মাতার খিদমতের আদেশ আমরা জানি, পিতা মাতার খিদমতের গুরুত্ব ফজিলত আমরা অনেকেই শুনছি, কিন্তু এটা আমাদের মধ্যে আমলে নাই। আমরা তো পরকাল তো দেখি না, এই জন্য পরকালের প্রতি গুরুত্ব আর শ্রদ্ধার ভালোবাসা আগ্রহ আর স্পৃহা আমাদের মধ্যে তৈরি হয় না। তাহলে পিতা মাতার খিদমত করলে দুনিয়াতে আল্লাহ তাআলা এর প্রতিদান দেন, দুনিয়াতেই পাওয়া যায়। আমি আজকে সেই বিষয়ে আলোচনা করব, সেই গুরুত্ব নিয়ে আলোচনা করব, যেটা পিতা মাতার সাথে যদি কেউ সদ্ব্যবহার করে, পিতা মাতার সাথে যদি কেউ সদ্ব্যবহার খিদমত করে, পিতা মাতার প্রতি ইহসান করে, আল্লাহ তাআলা তার প্রতিদান দুনিয়াতে দিয়ে দেয়। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, মান বাররা ওয়ালিদাহু তুবা লাহু যাদাল্লাহু মিন আমরি, যাদাল্লাহু মিন আমরি। আমার আল্লাহ তাআলা বলেন, এদিকে তাকান সবাই, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত নারী, ওই সমস্ত পুরুষ, ওই সমস্ত মুমিনদেরকে তোমরা সুসংবাদ দিয়ে দাও, মান বাররা ওয়ালিদা, মান বাররা ওয়ালিদা তুবা লাহু যাদাল্লাহু ফি উমরি। আমার আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির জন্য সুসংবাদ দিয়ে দেন হে নবী, যারা পিতা মাতার খিদমত করলো তাদের জন্য সুসংবাদ। কিসের সুসংবাদ? মান বাররা ওয়ালিদাহু তুবা লাহু যাদাল্লাহু ফি উমরি, ওই বান্দা আল্লাহ তাআলা তাকে হায়াতের জিন্দেগি বাড়ায়া দিবে। আপনাকে মুন্সিগঞ্জে কেমন একজন লোক খুঁজে পাওয়া যাবে যে তার আয়ু হায়াতের বৃদ্ধি পায়, এটা সে চায় না। ছোট একটা বাচ্চাকে জিজ্ঞেস করবেন, তুমি কত বছর দুনিয়াতে বাঁচতে চাও? সে হিসাব করবে, আমি 100 বছর বাঁচবো। কে? আমার দাদা 80 বছর বাঁচছে, আমি 20 বছর বেশি বাঁচছি। এই মাঠে যারা আমরা উপস্থিত আছি, প্যান্ডেলে যারা আছি, আমাদের মধ্যে এমন কেউ আছে যে তার আয়ু বৃদ্ধি হোক, তার হায়াতের জিন্দেগি বাড়ুক, তার বয়স একটু বৃদ্ধি পাক, এটা চায় না? কেউ আছে? যে ব্যক্তি তার দাড়ি পেকে গেছে, 80 বছর বয়স হয়েছে, সে এটা তামান্না করে আমি যেন আরো 10 বছর দুনিয়াতে বাঁচি, তাই না? আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা রে, ওই ব্যক্তির জন্য সুসংবাদ ছড়িয়ে দাও, ওই ব্যক্তির জন্য সুসংবাদ পৌঁছে দাও যে ব্যক্তি পিতা মাতার খিদমত করলো, পিতা মাতার প্রতি ইহসান করলো, আল্লাহ তাআলা তার আয়ুকে বাড়াইয়া দিবে। এখন একটা প্রশ্ন দেখতে পারে, কোরআন কারীম আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইযা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ তাআলা বলেন, যখন তোমার মৃত্যুর সময় ঘটিয়ে যাবে, বা মৃত্যুর সময় তোমার নিকটবর্তী হবে, মৃত্যুর সময় যখন আসিয়া যাবে, মৃত্যুর সময় যখন নির্ধারণ হয়ে যাবে, মৃত্যুর সময় যখন আগমন করবে, তার 1 সেকেন্ডও আগ পাস হবে না। আমি তো বললাম, আপনাদেরকে সুসংবাদ দিলাম, যে ব্যক্তি আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম মানবে, অর্থাৎ পিতা মাতার প্রতি ইহসান করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার আয়ুকে বৃদ্ধি করিয়া দিবেন, তার বয়সকে আরো বাড়াইয়া দিবেন। তবে আমাদের প্রশ্ন জাগলো, তবে কোরআনে বলে 1 সেকেন্ডও বাড়ানো হবে না, আর হাদিসে বলে তার আয়ুকে বৃদ্ধি করে দিবে, তাহলে সাংঘর্ষিক হলো না? কোরআনে বলছে যখন মৃত্যুর সময় গড়াইয়া যাবে, 1 সেকেন্ডও আগ পিছ করা হবে না। হাদিসে বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন কেউ পিতা মাতার খিদমত করবে, তার আয়ুকে বৃদ্ধি করে দেওয়া হবে, বয়সকে বাড়াইয়া দেওয়া হবে, 70 জায়গায় 80 করা হবে, 90 থাকলে 100 করা হবে। 3টা ব্যাখ্যা আমরা মনে রাখি। 1 নম্বরে আয়ু বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে এরা হলো মানের দিকটা নয়, গুণের দিক দিয়া। সেটা হইতে পারে আপনার 70 বছর জিন্দেগি একটা ট্যাবলেট খান নাই, 70 বছর জিন্দেগি আপনি হায়াত পাইছেন,
পাইছেন, এত এত কল্যাণ, এত এত বরকত, এত কিছু করতে পারছেন। আপনার আত্মীয় স্বজনের মধ্যে 120 বছর বেশিও আপনার মতো 70 বছর মধ্যে যা কিছু করছেন দেখছেন, করতে পারছেন, যা অনুভব করতে পারছেন, অন্য কেউ করতে পারে না। এটা একটা আয়ু বৃদ্ধি, এটা একটা মানের দিক দিয়ে না হলেও গুণের দিক দিয়া। আর ব্যাখ্যা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার আয়ুকে বৃদ্ধি করিয়া দেওয়া হবে। 2 নম্বর ব্যাখ্যা হলো মানের দিক দিয়ে, গুণের দিক দিয়ে না, এটা হলো সত্যিকারের মানের দিক দিয়া প্রকৃত পক্ষে তোমার আয়ুকে বৃদ্ধি করিয়া দেওয়া হবে। যেমন তোমার রিজিকের মধ্যে, তোমার হায়াতের জিন্দেগির মধ্যে বলা আছে অমুক এলাকার অমুক ব্যক্তি যদি পিতা মাতার খেদমত করে তার হায়াত 80, এইখানে 90 করা হবে। অমুক ব্যক্তির এলাকার অমুক পূর্ব মাদ্রাপাড়া মুহাম্মাদিয়া জামি মসজিদের মুসল্লি অমুক যদি পিতা মাতার খেদমত করে তাহলে তার 80 বছর জায়গায় 100 বছর করা হবে। পূর্ব বাগড়া মুহাম্মাদিয়া জামি মসজিদের মুসল্লি তার 80 বছর জিন্দেগি যদি পিতা মাতার খেদমত না করে তাহলে তার জিন্দেগির হায়াত থাকবে 70 বছর। কথা বুঝাতে পারি নাই? আমার আল্লাহ তাআলা আমাদেরকে এটা বুঝাইছেন, তুমি পিতা মাতার খেদমত করো, তোমার রিজিকের মধ্যে, তোমার হায়াতের মুহূর্তের মধ্যে আমি এটা নিবদ্ধ করে রাখছি। আল্লাহ তাআলা ভালো জানেন কোন ব্যক্তি তার পিতা মাতার খেদমত করবে, কোন বান্দা তার পিতা মাতার খেদমত করবে, পিতা মাতার প্রতি ইহসান করবে। ওই অনুযায়ী ফেরেশতাদের কাছে একটা লিস্ট দিয়ে দেন, অমুক বান্দা যদি পিতা মাতার খেদমত করে 70 জায়গায় বাদ দিয়ে তুমি 90 বছর সময় তার জান কবজ করবা। তার 80 বছর জিন্দেগি হায়াত যদি পিতা মাতার খেদমত না করে তাহলে 10 বছর মাইনাস 70 বছরের হায়াতের সময় তুমি তার জান কবজ করবা। তৃতীয় ব্যাখ্যা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য সুসংবাদ, যে ব্যক্তি পিতা মাতার খেদমত করবে তার আয়ুকে বৃদ্ধি করিয়ে দেওয়া হবে, তার বয়সকে বাড়াইয়ে দেওয়া হবে, হায়াতের জিন্দেগিকে আরো বেশি বাড়াই দেওয়া হবে। সেটা হলো আপনি আমি যদি দুনিয়া থেকে চলে যাই, মানুষ মনে রাখে 3 দিন 7 দিন 41 দিন অথবা কয়েক বছর মনে রাখে, কিন্তু তারপরে আমার গোষ্ঠীর লোক আমার কথা স্মরণ করে না। আছে না? এক ব্যাখ্যা হলো আপনি 70 বছর অথবা 60 বছর বাঁচেন না কেন, তারপর আপনি মৃত্যুবরণ করলেন, যুগকে যুগ শত শত বছর আপনার যখন নাম নেয় তখন সবাই বলে লোকটা ভালো ছিল, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন। যেমন সাধারণ উদাহরণস্বরূপ বলি, জনাব ডাক্তার শেখ সাইফুল আলম শাহিন সাহেব, তিনি একজন ডাক্তার। যখন আমাদের সাথে দেখা হয় জড়াইয়া ধরে, একসাথে বসে খাই, কোনো অহংকার নাই। বলছিলাম ইল্লা আতাল্লাহ বিকলবিন সালিম, একেবারে সাক্ষাৎ, একেবারে পরিষ্কার একটা দিল আল্লাহ তাআলার কাছে দামি। এটা আল্লাহ তাআলার কাছে কাজে আসে। আলহামদুলিল্লাহ। যখন শুনবো অমুক ব্যক্তি দুনিয়াতে নাই, আমার সাথে যদি সম্পর্ক ভালো থাকে, এলাকার মধ্যে দিনের কাজ করছে, মাদ্রাসার কাজ করছে, মসজিদের কাজ, লোকটা অনেক ভালো ছিল, আল্লাহ তাকে জান্নাত নসিব করো। শত শত বছর, হাজার হাজার বছর আপনার গোষ্ঠীর মানুষের মনে মনে এবং দিলে দিলে আপনি থাকবেন বেঁচে। এটা একটা হায়াত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, يا ابن آدم أبر الوالدين وصل رحمك ييسر لك يسرك ويمد لك في عمرك ويزيد في رزقك أطع ربك تسمى عاقلا ولا تعصي فتسمى جاهلا يا بني آدم আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বনি আদম, আবরিল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো, পিতা মাতার খেদমত করো। দরকার আছে নি করা? করলে কি হবে? আমরা তো আখিরাত বিশ্বাস করি না, আখিরাত আমাদের সামনে নাই, কিন্তু দুনিয়া তো আমাদের সামনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করো, পিতা মাতার খেদমত করো, তাহলে আমাদের কি হবে? তোমার দুনিয়ার মধ্যে যত কঠিন আছে, যে সমস্ত কঠিন কাজ তোমার দ্বারা কঠিন হবে, তোমার কাছে কঠিন মনে হবে, আমার আল্লাহ তাআলা তোমার জন্য তা সহজ করিয়া দিবে।
এটা আপনার চাকরি হইতে পারে, এটা ব্যবসা বাণিজ্য হইতে পারে, এটা আপনার ডিগ্রি হইতে পারে, সমাজের মধ্যে সুনামের বিষয় হইতে পারে। দুই নম্বরে আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি পিতা মাতার সৎ ব্যবহার করো, পিতা মাতার খেদমত করো, তোমার আয়ুকে, তোমার বয়সকে আল্লাহ তাআলা বাড়াই দিবেন, তোমার হায়াতের জিন্দেগির মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। আতি রাব্বাকা তুসাম্মা আকিলান ওয়ালা তাসিফা তুসাম্মা জাহিলান। তুমি যদি আল্লাহর বিধান মানো, তুমি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণাকে বিশ্বাস করো, যদি বিশ্বাস করো, মানতে পারো, আতি রাব্বাকা তুসাম্মা আকিলান, তুমি সমাজের মধ্যে, তুমি তোমার সমাজের মধ্যে, এলাকার মধ্যে তুমি আকলবান, জ্ঞান হিসেবে আল্লাহ তাআলা তোমার পরিচিতি লাভ করাইবে। ওয়ালা তাসিফা তুসাম্মা জাহিলান, তুমি যদি আল্লাহর বিধান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে না মানো, তাহলে তুমি জাহেল, মূর্খ হিসেবে তোমার সমাজের মধ্যে তুমি পরিচিতি লাভ করবা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুনিয়ার জমিনে এমন কোন আমল নাই যে আমল করে আল্লাহ তাআলা আয়ু বৃদ্ধি করিয়ে দেন। এমন কোন ওষুধ, এমন কোন প্রোডাক্ট, কোন কোম্পানি অথবা কোন ডাক্তার অথবা কোন বৈজ্ঞানিক আবিষ্কার করতে পারে নাই যেটা খাইলে মানুষের আয়ু বৃদ্ধি হয়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা ইয়াজিদু ফিল উমরি ইল্লা আল বার, তবে একটা আমল আছে, দুনিয়ার মধ্যে কোনো আমল নাই, এমন কোন বিধান নাই, যা এমন কোন আমল নাই যেটা করলে আল্লাহ তাআলা তার আয়ু বৃদ্ধি করিয়া দিবেন। কিন্তু একটা আমল আছে, একটা কাজ আছে, সেটা হলো আল্লাহ তাআলা বিধি বিধান রাখছেন, যদি কেউ পিতা মাতার প্রতি সৎ ব্যবহার, পিতা মাতার খেদমত করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তার বয়সকে বাড়ায় দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা ইউমিতুল্লাহ ফি উমরি, তোমাদের মধ্যে কে নাই যে তা চায় যে তার আয়ুকে বৃদ্ধি করিয়ে দেওয়া হোক? আপনাদের মধ্যে কে না চায় যে তার বয়সকে বাড়ায় দিক? যে 90 বছরে পালাতেছে সে চায় 20 বছর বাঁচি, যে সাদা হয়ে গেছে সে চায় আমি যেন আবার যৌবনের মতো শক্তি ফিরে পাই, চায় না? সবার আকাঙ্ক্ষা, আশা আল্লাহ তাআলা যেন আমাদেরকে আরো অনেক দিন বাঁচায়, এটা সবাই কামনা করি, আমিন। আল্লাহ নবী বলেন, মান আহাব্বা ইউমিদাল্লাহ ফি উমরি, কে চায় তোমাদের মধ্যে তার হায়াতের জিন্দেগি বাড়ায় দেওয়া হোক? কে না চায়? তোমাদের মধ্যে কে চায় তার আয়ুকে বৃদ্ধি করে দাও? আইমিদাল্লাহ ফি উমরি ওয়া ইয়াজিদ ফি রিজকিহি ওয়াসিল রাহিমাক, যে ব্যক্তি চায় তার রিজিকের মধ্যে বরকত দিক। কে চায় না আমার 5টা বাড়ি হোক? আপনাদের যদি বলা হয় 10টা বাড়ি দিব, নেবেন না? 10টা পর দেওয়ার পর আর 2টা, হ্যাঁ হেরা নেব। এত দরকার নাই। 10টা হওয়ার পর চিন্তা করে 5টা ওরা কেমনে কলে কৌশলে ওটা আদায় করতে পারে, আছে না? অনেক কোম্পানি আছে চারপাশ থেকে জায়গা কেনে, চারো সাইড থেকে জায়গা কেনে, একজনে কলে ফেলাইয়া এই জায়গা দখল করে, আছে না? বহুত আছে। যার একটা বাড়ি 8টা বাড়ি আকাঙ্ক্ষা করে না? আল্লাহ নবী বলে, যে ব্যক্তি চায়, এই আমার উম্মতেরা তোমরা যারা চাও তোমাদের আয়ুকে বৃদ্ধি করে দেওয়া হোক, যার একটা বাড়ি আছে আরেকটা বাড়ি হোক, যার প্রতি মাসে 50,000 টাকা ইনকাম, সে যদি 1 লাখ টাকা চাও, আয়ু বাড়াইতে চাও, হায়াতের জিন্দেগি বেশি তামান্না করো, রিজিকের প্রশস্ততা তামান্না করো, আরো যেন ভালো খাও, আরো যেন ভালো করো, আরো যেন আরাম আয়েশের সাথে চলতে পারো, এটা যারা তামান্না করো, আশা করো, আকাঙ্ক্ষা করো, কিন্তু নাই। আমরা আশা করি না, তামান্না করি না, আমরা চাই না। আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি চায় তার আয়ুকে বাড়ায় দেওয়া হোক, তার হায়াতের জিন্দেগির বয়সকে বাড়ায় দেওয়া হোক, রিজিকের মধ্যে ওয়াসা দান করা হোক, রিজিককে বাড়ায় দেওয়া হোক, সে যেন কি করে? ওয়াসিল রাহিমাকা, সে যেন পিতা মাতার খেদমত করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল বিররা ওয়াসিলাতা লা ইউখাফফিফানি সুআল আযাব, সুআল আযাব ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি পিতা মাতার খেদমত করলো, পিতা মাতার সৎ ব্যবহার করলো, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তার হিসাবকে সহজ করিয়া দিবেন, হিসাব নিকাশকে
সহজ করে দিবেন। আর একটা হাদিসটা ইন্নাল বিররা সিলাতিল ইয়াতিনানিল আ'মা ওয়া ইয়ামিরুদ দিয়ার ওয়া ইউকাসসিরুল আমওয়াল ওয়ালাউ কানাল কওমু ফুজ্জারা। আমরা কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না, যাকাত দেই না, হজ করি না, হালালকে হারাম মানি না, কিন্তু আমাদের কি হয় না, দ্বন্দ্ববোধ বাড়ে না, আছে না? সংসারটা টানাটানি আছে না? বেতন যা পায় এতে সংসার চলে না, আছে না? আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ওয়াদা দিয়েছেন, ইন্নাল বিররা সিলাতিল ইয়াতিনানিল আ'মা। যে ব্যক্তি, যে সমস্ত সমাজের লোকেরা আত্মীয়তার বন্ধন, পিতা মাতার সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, পিতা মাতার খেদমত, আত্মীয়তা বন্ধন ঠিক রাখবে, সমাজকে টিকাই রাখার চেষ্টা করবে, আমার আল্লাহ তাআলা বলেন ওই আমিরুদ দিয়ার, যারা পিতা মাতার খেদমত করবে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, ভালোবাসা মহব্বতের মাধ্যমে আত্মীয়তার সম্পর্ক টিকাই রাখবে, আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দেন ওই আমিরুদ দিয়ার, আমার আল্লাহ তাআলা তার হায়াতের জিন্দেগি বাড়াই দিবেন, ওই ইউকাসসিরুল আমওয়াল, তার মাল দৌলতকে আল্লাহ তাআলা বাড়াই দিবেন, ওয়ালাউ কানাল কওমু ফুজ্জারা, যদিও ওই অঞ্চলের ওই সমাজের লোকেরা, ওই ব্যক্তিরা যদি পাপাচার হয়, গুনাহগার হয়। কি করতে হবে? আমরা যদি আমাদের সমাজের মধ্যে পিতা মাতা আত্মীয়তার বন্ধন ঠিক করতে পারি, তাহলে বারাকা মাধ্যমে আমাদের সমাজকে আল্লাহ তাআলা টিকাই রাখবেন, আমাদের দ্বন্দ্ব বাড়াই দেবেন, হায়াতের জিন্দেগি বাড়াই দেবে। যদিও আমরা পাপাচার গুনাহগার হই, তারপর আমাদের সম্পদ বাড়বে, আমাদের আয়ু বৃদ্ধি পাবে। কি করলে? আত্মীয়তার সম্পর্ক, পিতা মাতার সম্পর্ক বজায় রাখলে। একটা ঘটনা শুনে আপনাদেরকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা হাদিসের মাধ্যমে আমাদেরকে জানাইছেন। বনি ইসরাইলের জামানা, কিসের জামানা? বনি ইসরাইলের জামানায় দুই ভাই, দুই রাষ্ট্রের অথবা দুই রাজ্যের, বনি ইসরাইলের জামানায় আপন দুই ভাই, দুই রাজ্যের অথবা দুই রাষ্ট্রের প্রধান, কি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী অথবা বাদশা, এক ভাই পিতা মাতার খেদমত করতো, আত্মীয়তা বন্ধন ঠিক রাখতো, আর এক ভাই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে নাই, পিতা মাতার খেদমত করে নাই। বনি ইসরাইলের জামানায় বনি ইসরাইলের যে নবী ছিলেন, আল্লাহ তাআলা ওই নবীকে জানাই দিলেন, যে রাষ্ট্রপ্রধান পিতা মাতার খেদমত করে না, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে না, প্রজাদের উপর জুলুম করে, অত্যাচার করে, প্রজাদের হক আদায় করে না, প্রজাদের উপর জুলুম করে, জনগণের উপর জুলুম অত্যাচার করে, কোন সুযোগ সুবিধা দেয় না, এই রাজা, এই বাদশা, এই প্রধানমন্ত্রী অথবা এই রাষ্ট্রপ্রধান 30 বছর বাঁচবে। কত বছর? এরা জানাইলেন কাকে? বনি ইসরাইলের নবীকে জানাই দিলেন, আপনার উম্মতের মধ্যে অমুক রাষ্ট্রের যে প্রধানমন্ত্রী, অমুক রাষ্ট্রের যে রাষ্ট্রপ্রধান, অমুক রাষ্ট্রের যে রাজা, সে বাঁচবে 30 বছর। কত বছর? 30 বছর। আর অমুক রাষ্ট্রের, অমুক রাজ্যের যে বাদশা, তিনি বাঁচবেন মাত্র 3 বছর। তিনি পিতা মাতার খেদমত করেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, তার জনগণের উপর কোনো জুলুম করে না, অত্যাচার করে না, তিনি বাঁচবেন 3 বছর। কয় বছর? বনি ইসরাইলের যে নবী ছিলেন ওই জামানায়, নবী দুই রাজ্যের জনগণকে ডেকে বলে দিলেন, তোমাদের রাজা, তোমাদের বাদশা 30 বছর বাঁচবে। কত বছর? 30 বছর বাঁচবে। আর যে রাজ্যের বাদশা পিতা মাতার খেদমত করছে, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখছে, জনগণের উপর কোনো জুলুম করে নাই, অত্যাচার করে নাই, জনগণের যত সুযোগ সুবিধা দেওয়ার কথা সবগুলো আদায় করছে, তোমাদের বাদশা, তোমাদের রাষ্ট্রপ্রধান মাত্র 3 বছর বাঁচবে। কত বছর? 3 বছর বাঁচবে। দুই রাজ্যের জনগণ, দুই রাজ্যের প্রজারা জানার পরে তারা তো
চিন্তা করলেন 30 বছর যদি অত্যাচার আমার উপর করে, 30 বছর যদি রাষ্ট্রের সম্পদ আমানতের খেয়ানত করে, আমরা অতিষ্ঠ হয়ে যাব, আমাদের তো না খাইয়া মারা লাগবে। যে রাজ্যের রাষ্ট্রপ্রধান বাঁচবে 3 বছর, তারা চিন্তা করলে আমাদের আত্মীয়তার সম্পর্ক, পিতা মাতার খেদমত, সমাজের শৃঙ্খলা, সমাজের মধ্যে নেতৃত্ব, সমাজের মধ্যে রাষ্ট্রের যত সম্পর্ক আছে, যত অনুদান আছে, যত সুযোগ সুবিধা আছে, তা যদি 3 বছর পরে নষ্ট হয়ে যায় বা বাতিল হয়ে যায়, দুনিয়া থেকে চলে যায়, তাহলে তো আমরা মাহরুম হয়ে যাব। 2 রাজ্যের সমস্ত মানুষ এক চাটিয়াল ময়দানের মধ্যে একত্রিত হয়ে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করতেছে, ইয়া রাব্বুল আলামিন, মাওলাই করিম, আমাদের জালেম বাদশা থেকে, এই জুলুম অত্যাচার থেকে আপনি আমাদেরকে পরিত্রাণ দান করেন, আমাদেরকে রেহাই দান করেন। আর এক রাজ্যের জনগণ, আর এক রাজ্যের প্রজারা দোয়া করে, ইয়া আল্লাহ তাআলা, মাওলাই করিম, আপনি আমাদের রাষ্ট্রপ্রধানের হায়াতকে দীর্ঘ করিয়ে দেন, বাড়াইয়া দেন। আমাদের উপর কোনো জুলুম করে না, নিষ্ঠাভাবে রাষ্ট্রপ্রধান রাষ্ট্র চালাইতেছেন, আপনি তার হায়াতকে বাড়াইয়া দেন। এক লাগাতার 3 দিন পর্যন্ত তারা তাদের ছেলে সন্তানদের বিচ্ছিন্ন হইয়া, স্বামীর খেদমত বাদ দিয়া, রাষ্ট্রের সমস্ত মানুষ, পুরুষ মহিলা এক জায়গা হইয়া তারা 3 দিন পর্যন্ত কান্নাকাটি করার পরে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করলেন। ওই জামানার নবীকে জানাই দিলেন, হে নবী, আপনার উম্মতের মধ্যে অমুক বাদশা যে 30 বছর বাদশা, 30 বছর হায়াতের জিন্দেগি ছিল, পাপাচার ছিল, পিতা মাতার খেদমত করে নাই, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে নাই, জনগণের হক আদায় করে নাই, তার 30 জায়গায় আমি 3 করিয়া দিলাম। হে আমার নবী, আপনি আপনার উম্মতকে জানাই দেন, যে উম্মতের মধ্যে যে বাচ্চা, যে রাষ্ট্রপ্রধান পিতা মাতার খেদমত করছে, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখছে, প্রজাদের উপর কোনো জুলুম করে নাই, জনগণের উপর কোনো জুলুম করে নাই, আমানতের খেয়ানত করে নাই, আমি আল্লাহ তাআলা তার 30 জায়গায় তার হায়াতের বয়স আরো 30 বছর বাড়ায় দিলাম। তারা জানতে পারলাম পিতা মাতার খেদমত, আত্মীয়তা বন্ধন বজায় রাখার দ্বারা আমার আল্লাহ তাআলা আমাদের আয়ুকে বৃদ্ধি করিয়া দিবেন। ছোট একটা ঘটনা বলে শেষ করে দেই 2 মিনিটের ভিতর। ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় আর বলতেছিলেন, আমার